চরিত্রে সমস্যা, এক এক সময় এক একটা মেয়ে লাগবে, এই টাইপের জিনিস যখন আমি দেখতে পাই তখন সিচুয়েশনগুলা খারাপের দিকে যাচ্ছিল অনেক। তখন সিচুয়েশন অনেক বেটার ছিল। আর আস্তে আস্তে আমি জানতাম মানে তার, হ্যাঁ ডেফিনেটলি কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত দূরে আগাতাম না। কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত সাহস পেতাম না। ওইটা তো আনবীরের সাথে ছিল, এটা তো আনবীর না, এটা তো আনবীর। মানে এই ধরনের ফ্যামিলির সাথে আপনার যুক্ত হওয়াটা কি আসলে? আমি তো এটা দেখি না এই ধরনের ফ্যামিলি। উনি তো লাস্টে এসে আমাকে বুঝাই দিল যে এইটা এই ধরনের ফ্যামিলি। যখন আমি হত্যার মুখোমুখি হইলাম যে আমাকে খুন করে ফেলবে, আমি তো ফার্স্টে বুঝি নাই যে এটা এই ধরনের ফ্যামিলি। ভাইয়া এই ব্যাপারগুলা আমি কিভাবে বুঝলাম, আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলতাম। তো একদিন, 2 দিন, 3 দিন, যখন ভিডিও কলে ধরা পড়লো, আস্তে আস্তে আমার সাথে খারাপ ব্যবহার, ওইখান থেকেই গায়ে হাত তোলা, একে একে 2 এই টাইপের হতে থাকলো। দেন হচ্ছে সিচুয়েশন ওয়ার্সের খারাপের দিকে যাচ্ছিল। কোনো ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয়। আর প্রায় 1 বছর না 2 বছরের মতো বলতে পারেন যে আগে ফার্স্টে কথা হয়েছে, দেন 6-7 মাস পর গিয়ে উই মেট, দ্যাটস ইট। মানে কারো মাধ্যমে দেখা হয়নি বা কারো মাধ্যমে পরিচয় হয়। আমি দেখেছিলাম উনি একটা আপাতমস্তক ভালো মানুষ, totally different, but day by day and a half, months after months, আমি দেখলাম যে he is like that, he is into, so সেটা বলেছিল যে হ্যাঁ, আমি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছিলাম পরে, যে ঠিক আছে আমি এটা বিয়ে করব বা সামনে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তুমি কাউকে জানাবা না বা জাস্ট কিপ ইট প্রাইভেট, যেটা বলে অ্যাকচুয়ালি মানুষজন, কিপ ইট সিক্রেট সো দ্যাট ওর ফ্যামিলি জানতে না পারে। পরে আমি হচ্ছে আমার রাজুক থেকে এসএসসি এইচএসসি কমপ্লিট করা হয়, দেন এনএসসিতে সেকেন্ড সেমিস্টার করে 4 মাস আগে আমি ড্রপ আউট করছি, বিকজ আমি ল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাই। এছাড়া আমি আগে একদম ফার্স্টের দিকে আমার মডেলিং দিয়ে শুরু হয়েছিল, আমি অ্যাঙ্কারিংও করছি, অনেকগুলো শো আমার হোস্ট করা হয়েছে, বিভিন্ন চ্যানেলের সাথেও কাজ করছি, দ্যাটস ইট, অ্যাঙ্কারিংই করছি বেসিক্যালি। স্থায়ীভাবে বলতে আমার গ্রামের বাড়ি, আমি ক্লাস 6 থেকে এখানে মানে রাজুকে পড়াশোনা করতেছি। গ্রামের বাড়ি ভোলা। আচ্ছা আপু, একটু জানতে চাচ্ছিলাম, উনি তো মেরিড বা হচ্ছে ওনার বয়সের সাথে তো আপনার বয়স যায়, রাইট? তাহলে আপনি জানা সত্ত্বে এর আগের ঘটনা তো আপনি জানেন যে উনি হত্যা, উনি তো আমাকে এরকম ফিল করায় নাই যে উনি কে, উনি আনবির সাহেবের ভাই। উনি অ্যাট লাস্ট পয়েন্টে, নো নো, নট ইভেন ইন মাই ওয়ার্স্ট ড্রিম। মানে এরকম একটা সিচুয়েশনের আন্ডারে, ইন অর্ডার টু গেট রিড ফ্রম মি, সে যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে অ্যাট লাস্টে গিয়ে, ডেফিনেটলি তার আব্বা আম্মা বা যারাই জেনেছে বিষয়টা, তার কনসেন্ট ছাড়া তো আর জানেনি। ডেফিনেটলি তার কনসেন্ট ছিল। তার কাজের লোক থেকে শুরু করে বডিগার্ডরা যে আমার গায়ে হাত তুলেছে ওই দিন রাতে, আমার জান চলে যেত, আমি হয়তো এখন এখানে থাকতে পারতাম না। আল্লাহর অশেষ রহমত আমি জীবিত আছি, এটা তার কনসেন্ট ছাড়া তো হয়নি। I don't think so, না।